জানলো জানে Bruh. আসসালামু আলাইকুম গাইস, চাঁদপুর ত্রিমোহনা নদীর পার থেকে ট্রলারে করে চলে আসলাম মিনি কক্সবাজার। জীবনে চিন্তাও করতে পারিনি শৈশবকাল আবার ফিরে পাবো। দেখুন আজকের যে সময়টা, দুপুরের এই সময়টাতে আমরা খুব দুষ্টুমিতে, হাসিতে, মজাতে, আড্ডায়, নাচে, গানে, ড্যান্সে এবং অনেক কিছুর মধ্য দিয়ে খুব সুন্দর একটা সময় পার করতেছি। কোনোদিন ভাবতে পারিনি আমরা এই জায়গাতে আসবো। পদ্মা, মেঘনা, যমুনা, এই ত্রিমোহনা নদীর এই মুখোমুখি একটা চর হবে, এখানে মিনি কক্সবাজার হবে। এখানে আমরা আসব, খুব সুন্দর একটা সময় পার করব। আমাদের একদম সারা জীবনের মানে জন্ম থেকে এখন পর্যন্ত যে একটা ক্লান্তি, যে একটা মনের কষ্ট, রাগ, অভিমান, ক্ষোভ যা এক নিমিষে চলে যাবে তা কোনোদিনও কল্পনা করতে পারিনি গাইস। একদমই মনটা আমার হালকা হয়ে গেল এখানে আসার পর। দেখুন পুরো চারদিকের ওয়েদার, হালকা বাতাস এবং এই পানির একটা মোমো গ্রান, একটা ঠান্ডা ওয়েদার যা কোটি টাকা খরচ করার পরেও আমরা ফিরে পাবো না। কিন্তু বড় ভাইদের নিয়ে এখানে আসার পর আমাদের মন মানসিকতা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর আমরা হাসিতে খুব ভালো একটা সময় পার করতেছি। মনটা একদম পুরা শীতল, শরীরটা পর্যন্ত পুরা শীতল হয়ে গেছে। এখানের যে সময়টা আজকে অনেক ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ছোট ভাই ব্রাদার যাদেরকে জীবনে দেখি নাই, চিনি না, জানি না, তাদের সাথে পর্যন্ত দেখা। এখানে শত শত মানুষ এবং পর্যটক আসে, যারা আসে এই নদীর পানির ঘ্রাণ নেওয়ার জন্য। আগে আমরা শুনতাম চাঁদপুর এই নদীর মধ্যে কেউ যদি একবার নামে বা এই পানির স্রোতের সাথে কেউ যদি একবার মিশে যায়, সে নাকি আর ফিরে আসে না, সে নাকি একবারই চলে যায়। পরবর্তীতে নাকি তার মৃত লাশ, বডি কোনো কিছুই নাকি আর ফিরে আসে না। কোথায় যায় কেউ আজও জানে না, যা একটা রহস্যময় একটা গল্প হয়ে আছে। এখানে আসার পর আমরা ইলিশ মাছ খুঁজি, কিন্তু এই পানিতে এখানে যদিও ইলিশ মাছ নেই, হয়তো বা মধ্যখানে আছে বা ওইরকম কিছু জায়গা আছে। আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, পরবর্তী পার্ট আসতেছে। সকলের সুস্থতা কামনা করতেছি। এইসব জায়গাতে বেশি বেশি করে ভ্রমণ করবেন, শরীর, মন, মানসিকতা সব কিছু ভালো থাকবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টিল্লেন, টাটা।